বন্ধুরা এখন বিকেল 4টে বাজে। আমি রসবড়া বানাবো। বিউলির ডাল নিয়ে এসেছি। এই যে বিউলির ডাল, মৌরি আর কিশমিশ দিয়ে এটাকে বাটবো। বিউলির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 10 ঘন্টা মতো ভিজিয়েছি। এখন এটাকে বাটা হবে। চলো মিক্সিটা লাগাই। এটাকে চামচ দিয়ে গুলিয়ে একটুখানি জল দিতে হবে। আমি এত সুন্দর রসবড়া বানাই, প্রত্যেকবার পৌষ পার্বণে রসবড়া বানাই। আর আমার শ্বশুরবাড়িতে খাওয়াই। আমার শাশুড়ি আমার হাতে রসবড়া খেতে ভালোবাসে। দেবো না রসবড়া বানাবো, বানানো মানে খাচ্ছি। এখনকার মেয়েরা তো করবেই না, এ করলে ভালো হয়। এই দেখুন কত মিহি হয়েছে, আর একটুখানি মিহি করে দেয়। ঠিক আছে, কত সুন্দর মিহি হচ্ছে। এটাকে পরে আর জল দেবেন না। জল দিলে ওটা পাতলা হয়ে গেলে বড়া ঠিক বড়ার মতো ভাজতে হবে, তো বড়াটা ঠিক জমে না, পাতলা হয়ে যাবে, ফেটে যাবে। তখন জল অল্পই প্রথমে দিয়ে দিতে হবে। এবার এটা একটু ঢাকা দিয়ে রেখে দেবো। একটু পরে বানাবো। ছেলে আসুক, ছেলে স্কুল থেকে আসবে, ওকে খাওয়াবো টাবো, তারপর 5টার সময় ভাজবো। এটা থাক চাপা দেয়া। রসবড়ার এখানে জল দিয়েছি, বাতাসা দিয়েছি, আর একটু কেশর দিয়েছি। এটা রসটা বানাতে দিলাম, চাপা দিলাম। আর এখানে সাদা তেল দেবো। বড়াগুলো বানাতে হবে। এই যে এরকম ভাবে চামচে তুলবেন, তুলে অনেকে হাত দিয়ে করে, আমি চামচ দিয়ে। একটু বড় বড় করে বানালে ভালো লাগে। রসবড়া তো বিখ্যাত খাবার, কিন্তু এখন মানুষের বানাতেও সময় পায় না। এসব করা খাটনি, মানুষ এখন ভুলে গেছে। আমার রান্না করতে ভালোই লাগে। আমার রান্না জিনিসটা খুব প্রিয় জিনিস।
খেতেও ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে। গ্যাসটা একটু আস্তে করে দিলাম। লেগে লেগে যাচ্ছে, তেলটা কিন্তু গরম হয়ে গেছে, তাও লেগে যাচ্ছে। এই যে রসগোল্লাগুলো ভিজছে এখন রসের মধ্যে, একটু থাক ভেজানো, তাহলে আমার রসগোল্লা কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে অতি বেশি লাইক শেয়ার সাবস্ক্রাইব। আজকের মতো এখানে টাটা, অলিভিয়া গুড টাটা।